দীর্ঘ সময় ধরে অশান্ত প্রতিবেশী রাজ্য মণিপুর একের পর এক ঘটছে হিংসাত্মক ঘটনা। আর এসব ঘটনার রেশ এখন আছড়ে পড়েছে অসম মণিপুর সীমান্ত জেলা কাছাড়েও। সম্প্রতি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শিলচর ক্লাব রোডে প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করতে দেখা যায় মেইতেই মণিপুরী সম্প্রদায়ের মানুষকে। অসম মণিপুর সীমান্ত জেলা কাছাড়ে বসবাসরত মানুষ ইতিমধ্যে ওইসব এলাকার পরিস্থিতি তুলে ধরে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এসব ঘটনার প্রতি সতর্ক দৃষ্টি রেখে চলেছে কাছাড় পুলিশও। কাছাড়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক কোনোভাবেই চাইছে না কাছাড় পুলিশ। এরই নজির দেখা গেল আজ। পুলিশের বাধার মুখে পড়তে হলো প্রতিবাদকারীদের। উল্লেখ্য, সম্প্রতি কুকি ও মার উগ্রপন্থী গোষ্ঠীর নৃশংসতায় জিরিবামে শিশু মহিলা সহ 6 জন প্রাণ হারিয়েছিলেন। এমনটাই জানা গিয়েছে সংবাদপত্র মারফত। নৃশংসভাবে খুন করে তাদের নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ সামনে এসেছে। এরপর থেকেই এ ঘটনা নিয়ে নিন্দায় সোচ্চার হচ্ছেন মানুষ। আজও মহিলা ও শিশু 6 জনের মৃত্যুর প্রতিবাদ জানাতে শিলচর ক্লাব রোডে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাশে জড়ো হন বহুভাষিক সংস্থার কর্মকর্তারা। তবে প্রতিবাদ ও শ্রদ্ধা জানাতে এসে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় আয়োজকদের, এমনটাই অভিযোগ তাদের। বহুভাষিক সংস্থার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তারা ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এবং হতদের শ্রদ্ধাঞ্জলি জানাতে জড়ো হয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। এই বিশেষ করে আজকে আমরা চোখের সামনে মণিপুরে কি দেখছি, আমরা দেখছি এই জাতিগত সংঘাত, জাতিগত দাঙ্গা। এই যে বিভিন্ন সম্প্রদায় আছে, বিভিন্ন জনজাতির মানুষ আছে, তাদের মধ্যে লেলিয়ে দেওয়া হয়েছে হিংসা। এই হিংসার বলি সাধারণ কুকি এবং মৈত্রী মণিপুরী সাধারণ নারী, শিশু এবং বৃদ্ধরা। আমরা চাই এই যে গণতান্ত্রিক প্রবণতা, অর্থাৎ প্রত্যেকটা জনগোষ্ঠীর সমান অধিকার, সমান মর্যাদা যদি আমরা সরকার যদি এটা যদি প্রবর্তন করতে পারে, যথার্থভাবে যদি সেটা প্রবর্তন করতে পারে, তাহলে একমাত্র রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান হতে পারে। এটা সংগঠন মিলিতভাবে আমরা যে মণিপুরে যে নিষ্ঠুরতম বর্বরিত যে হত্যাকাণ্ড চলছে, আমাদের বরাক নদীতে যেভাবে মৃতদেহ ভেসে আসছে, এরপর আমরা কি নীরব থাকতে পারি? আমরা তো এমন কিছু করতে এখানে রাজি হইনি। আমরা শুধুমাত্র শান্তি এবং সম্প্রীতি, বৃহত্তর মণিপুরে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে তার একটা দাবি জানাতে এসেছিলাম সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে। এছাড়া আমরা যারা নিষ্ঠুরভাবে মারা গেছে, যাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য একটা মোমবাতি প্রজ্বলনের একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু আজকে আমরা আশ্চর্য হয়ে দেখলাম যে আজকে আমাদের লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন একটা মোমবাতি জ্বালাতে নিষেধ করছে। আমরা চিন্তা করতে পারি না যে আমরা কোন দেশে বাস করছি। আমরা যদি একটা মিঠাইয়ের প্রতি যদি শ্রদ্ধা জানাতে আমাদের যদি পুলিশি প্রশাসন আমাদের উপরে জুলুমবাজি করতে থাকে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের দেশ আজকে গণতন্ত্র আছে কি না, আমাদের সংবিধান কতটুকু এই পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন মেনে চলছে, আমরা জনগণ কতটুকু মানছি আর কতটুকু কী করছি, তার আজকে প্রমাণ হয়ে গেল। আমরা এই জন্য ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে যে এভাবে সাধারণভাবে একটা জনগোষ্ঠীর কত একটা বিবাদের জন্যের ফলে যেখানে হাজার শহ মানুষ মৃতদেহ বরাক নদীতে ভেসে আসছে, বাড়ি ঘর জ্বলছে অনবরত, এখনো ওরা ক্ষমতা হয়নি, ওরা ওই ধ্বংসলীলা বন্ধ করার ক্ষমতা হয়নি ওদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সেই মণিপুরে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে আবার পুনঃস্থাপন করার। কিন্তু আজকে আমরা একটা মোমবাতি জ্বালিয়ে ওদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাধা দিচ্ছে। এটা কী ধরনের প্রশাসন আর কী ধরনের পুলিশ প্রশাসন আমরা বুঝতে পারছি না। তাই আমরা ধিক্কার জানাই এবং আমরা এই বরাক উপত্যকার আপামর জনসাধারণের কাছে আবেদন রাখছি যে আপনারা চিন্তা করুন, আপনারা আজকে কোথায় আছেন, কোথায় আমাদের সংবিধান আর কোথায় আমাদের প্রশাসন? আমরা আজকে যদি আমাদের বাড়িতে যদি আমার মা বাবা হঠাৎ করে মৃতদেহ
মরে যায়, আমরা শ্মশান নিতে গেলেও এখন তাদের পারমিশন লাগবে। এই ধরনের পরিস্থিতি, এই ধরনের অনুশাসনের মধ্যে আমরা বাস করছি। এটা কি ইমার্জেন্সি এটা হয়ে গেল নাকি, না আপসপা এখানে আমাদের শিলচরে কি প্রয়োগ করা হলো স্পেশাল মিলিটারি আইন? আমরা তো কিছু বুঝতে পারলাম না। আজকে আমরা রেডি হয়ে কয়েক হাজার প্রচুর মানুষ আমাদের এখানে এসছে, হিন্দু মুসলিম এবং বিভিন্ন জাতি জনজাতির মানুষ। আমরা এখানে শুধুমাত্র তাদের আত্মার সদ্গতি কামনার জন্যে। এই সুযোগটুকু আমাদেরকে দিচ্ছে না আমাদের এই পুলিশ প্রশাসন এবং আমাদের কেন্দ্রীয় প্রশাসন এবং আমাদের এই সিভিল প্রশাসন। আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর কোথায় আমাদের মৌলিক অধিকার, এটা তো চিন্তা করা যায় না। দাদা আপনারা